আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নিজে কানাডাতে স্টাডি পারমিটের জন্য আবেদন করব এবং এটার স্টেপ বাই স্টেপ সহ সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। যেন আপনারা নিজে ঘরে বসে নিজের কম্পিউটার, ল্যাপটপ, ফোন বা ট্যাবলেট থেকে কারো সাহায্য ছাড়া নিজেরাই আবেদন করতে পারেন। তাই আশা করছি আমার আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনারা মন দিয়ে দেখবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই আজকের ভিডিওতে। শুরুতে আমি আমার ল্যাপটপের ব্রাউজারে গিয়ে সিআইসি লিখে গুগল সার্চ করলাম এবং সার্চের প্রথম রেজাল্টে এই যে এখানে সাইন ইন অর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমি সরাসরি গভর্নমেন্ট অফ ক্যানাডার এই যে সাইটটাতে ঢুকে গেলাম। তারপরে স্ক্রল ডাউন করে অপশন 1 সাইন ইন উইথ জিসি কি আমি এখানে ক্লিক করব। এখানে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে ওয়েলকাম টু জিসি কিতে আমি চলে আসলাম। এখন এখানে আপনাদের যাদের অ্যাকাউন্ট নেই তারা সাইন আপ রয়েছে, আপনারা ডানে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা সাইন আপে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আমার অ্যাকাউন্ট এখানে আগে থেকেই আছে, তাই আমি সরাসরি সাইন ইন করে এটার ভেতরে চলে যাব। আমি এটার ভেতরে চলে আসলাম। এখানে এখন আমি কন্টিনিউ করব, কারণ এখানে আমাকে জাস্ট কন্টিনিউ করতে হবে। আমি কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার পরের স্ক্রিন আসছে। এটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনসের। টার্মস অ্যান্ড কন্ডিশনসে আপনারা জানেন যে এখানে অ্যাকসেপ্ট করতেই হবে। আপনারা যদি চান আপনারা পড়ে দেখতে পারেন টার্মস অ্যান্ড কন্ডিশনসে কী বলা আছে। কিন্তু আপনাকে এটা আল্টিমেটলি এন্ড অফ দ্য ডে এটা আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে। তো আমি এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করলাম। এখন আমাকে আইডেন্টিটি ভ্যালিডেশন করতে হবে। এই জিনিসটা আমার জন্য এসেছে কারণ এখানে আমার অ্যাকাউন্টটা অনেক পুরনো। আপনাদের জন্য আসবে নাকি এটা আমি শিওর না। না আসলে আপনারা এই স্ক্রিনটা আপনারা স্কিপ করবেন। আমি এখানে জাস্ট আমার আইডেন্টিটি ভ্যালিডেশন করছি। আমি কন্টিনিউতে ক্লিক করলাম। আমার আইডেন্টিটি ভ্যালিডেশনের এখানে আমাকে যে প্রশ্নটা করা হয়েছে সেটার অ্যান্সারটা আমি দিলাম, যাতে ওরা বুঝতে পারে যে আমার পাসওয়ার্ডটা চুরি হয়নি। যাই হোক, এখন আমি চলে এসেছি অ্যাপ্লিকেশন করার একেবারে শুরুতে। এখানে এসে আপনারা যদি স্ক্রল ডাউন করেন তাহলে দেখতে পাবেন নিচে রয়েছে স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই টু কাম টু কানাডা। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাকে পরের যে পেজ নিয়ে গেল এটা হচ্ছে পার্সোনাল চেকলিস্ট। দেখেন এখানে লেখা আছে প্লিজ এন্টার ইউর পার্সোনাল রেফারেন্স কোড টু বিগিন ইউর অ্যাপ্লিকেশন। এখন পার্সোনাল রেফারেন্স কোড তো আমার নেই। আপনি যদি নিচে নামেন এখানে দেখবেন ভিজিটর ভিসা, স্টাডি অ্যান্ড অর ওয়ার্ক পারমিট। তো আমরা যেহেতু স্টাডির জন্য যাচ্ছি আমরা এখানে ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিয়ে গেল আমাকে ফাইন্ড আউট ইফ ইউর এলিজিবল টু অ্যাপ্লাই। আমি এলিজিবল নাকি সেটা হচ্ছে এখন আমাকে চেক করতে হবে। সো এখানে বেশ কিছু কোশ্চেন রয়েছে, এগুলো আমাকে অ্যান্সার করতে হবে আমার এলিজিবিলিটি চেকের জন্য। তো ফার্স্ট কোশ্চেন, হোয়াট উড ইউ লাইক টু ডু ইন ক্যানাডা স্টাডি? হাউ লং আর ইউ প্ল্যানিং টু স্টে ইন ক্যানাডা? এখন আপনার প্রোগ্রামটা অবশ্যই 6 মাসের কম হবে না, 6 মাসের বেশি হবে যারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাবেন, কারণ 6 মাসের কমের ভিসা হয় না। এবং এটা অবশ্যই টেম্পোরারি সিলেক্ট করতে হবে। তো আমরা যদি ড্রপ ডাউন মেনুতে যাই, টেম্পোরারিলি মোর দ্যান 6 মান্থস, সিলেক্ট দ্য কোড দ্যাট ম্যাচেস দ্য ওয়ান অন ইউর পাসপোর্ট। আপনার পাসপোর্টটা কোন দেশের? আপনি যে কোনো দেশেই থাকতে পারেন, কিন্তু আপনার অ্যাকচুয়াল পাসপোর্টটা কোন দেশের? তো খুব স্বাভাবিকভাবে আমি এটা বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। হোয়াট ইজ ইউর কারেন্ট কান্ট্রি আর টেরিটরি অফ রেসিডেন্স? ইফ ইউ আর প্রেজেন্টলি ইন কানাডা ইউ শুড সিলেক্ট কানাডা। আপনি এখন কোন দেশে আছেন? আপনার পাসপোর্ট বাংলাদেশে, কিন্তু আপনি এখন কোন দেশে আছেন সেটা এখানে আপনাকে বলতে হবে। তো এটাও আমি বাংলাদেশ দিলাম। ডু ইউ হ্যাভ এ ফ্যামিলি মেম্বার হু ইজ এ ক্যানাডিয়ান সিটিজেন আর পার্মানেন্ট রেসিডেন্ট অ্যান্ড ইজ 18 ইয়ার্স ওল্ডার? আপনার কি কানাডায় কোনো ফ্যামিলি মেম্বার আছে যারা সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট হয় ওখানে এবং 18 বছরের বেশি? আমি খুব স্বাভাবিকভাবেই এটা না দিয়ে দিচ্ছি। আপনাদের যদি থাকে আপনারা বলবেন। হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ? এখানে আপনি আপনার ডেট অফ বার্থ দেবেন। আমি এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য র্যান্ডম একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি, 97 মাস জানুয়ারি অ্যান্ড ডে সে লাইক 1 জানুয়ারি 1। আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমি নেক্সট বাটন হিট করলাম। নেক্সট পেজে আমার প্রশ্ন হচ্ছে, আর ইউ আ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস উইথ ভ্যালিড ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস নাম্বার? আপনি কি আমেরিকার পার্মানেন্ট রেসিডেন্ট নাকি, এবং সেটা লফুলি? তো স্বাভাবিকভাবেই আমি এটা ম্যাক্সিমাম মানুষের যেটা কেস, আমি এটাও না দিয়ে দিচ্ছি। তো না দিয়ে আমি হচ্ছে এরপরে নেক্সট বাটনে ক্লিক করলাম। আমাকে পরের পেজে নিয়ে যাবে।
হ্যাভ ইউ বিন অ্যাকসেপ্টেড টু আ ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন? আপনি আপনার কোনো অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছেন নাকি? আপনি যেখানে অ্যাপ্লাই করেছেন অ্যাকসেপ্টেন্স লেটার আপনি পেয়েছেন নাকি? তো অবশ্যই আপনি অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছেন, না হলে আপনি এখানে অ্যাপ্লাই করবেন না। তো আমি এটা ইয়েস দিয়ে দিচ্ছি। ইয়েস দিয়ে আমি এরপরে নেক্সট বাটনে ক্লিক করছি। তারপরে এসেছে হোয়াট ইজ ইউর ম্যারিটাল স্ট্যাটাস। আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারিড না সিঙ্গেল, আপনি সেটা এখানে দিবেন। তো আমি এটা এখানে জাস্ট সিঙ্গেল, নেভার ম্যারিড এটা দিয়ে দিলাম। হোয়াট ইজ ইউর প্রভিন্স অফ ডেস্টিনেশন? ইফ ভিজিটিং মাল্টিপল প্রভিন্সেস সিলেক্ট দ্য ওয়ান হুইচ ইউ উইল বি স্পেন্ডিং মোস্ট অফ ইউর টাইম। আপনি কোন প্রভিন্সে যাবেন? আমি অন্টারিও দিয়ে দিচ্ছি। আপনার স্কুলটা মেনলি যে প্রভিন্সে, এখানে আপনি সেটা দিবেন। আমি এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি অন্টারিও দিয়ে দিচ্ছি। আমি আসলে অন্টারিওতেই থাকি। তারপরে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। এবার দেখেন ওরা আমাকে একটা রেজাল্ট দেখাচ্ছে। স্টুডেন্ট স্টাডি পারমিট, ইউ মে বি এলিজিবল টু কাম টু কানাডা অ্যাজ এ স্টুডেন্ট। রাইট, এটাই তো আমরা চাচ্ছিলাম, তাই না? তাহলে কন্টিনিউ করি। আমি এবার কন্টিনিউ বাটনে হিট করব। এবার হচ্ছে ক্রিয়েট ইউর পার্সোনাল চেকলিস্ট। এখানে আমার চেকলিস্ট এখানে আমাকে ক্রিয়েট করতে হবে স্টাডি পারমিটের জন্য। আমি অলরেডি এলিজিবল, এটা আমি অলরেডি দেখে ফেলেছি। ডু ইউ হ্যাভ এ ভ্যালিড ওয়ার্ক পারমিট অর স্টাডি পারমিট অ্যান্ড নিড এ ভিসা টু রিটার্ন টু ক্যানাডা? না, আমার কোনো এখনও পর্যন্ত ওয়ার্ক পারমিট নেই বা স্টাডি পারমিটও নেই। আমি এটার জন্য অ্যাপ্লাই করছি, তো এটা হবে নো। আমি তারপরে আবারও নেক্সট বাটনে হিট করলাম। তারপরে হচ্ছে আর ইউ অ্যান এক্সচেঞ্জ স্টুডেন্ট? নো। আপনি যদি বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে এখন পড়াশোনা অবস্থায় থাকেন এবং আপনি একটি বা দুটি সেমিস্টার করার জন্য কানাডার কোনো ইউনিভার্সিটিতে যেতে চান, তাহলেই আপনি এক্সচেঞ্জ স্টুডেন্ট হবেন, এবং এটি করার জন্য দুটি ইউনিভার্সিটির মধ্যে কিন্তু কন্ট্রাক্ট থাকা লাগে। ইজ ওয়ার্ক অ্যান এসেনশিয়াল কম্পোনেন্ট অফ ইউর স্টাডিজ? না, আপনি যদি কোয়া প্রোগ্রামে না যান তাহলে এটা না হবে। কোয়া প্রোগ্রাম বা ইন্টার্নশিপ যেটার জন্য আপনার ডিগ্রি পাওয়ার জন্য আপনার কাজ করা ম্যান্ডেটরি, শুধুমাত্র সেক্ষেত্রেই হচ্ছে আপনার এটা ইয়েস হবে। আর তারপর কোশ্চেন হচ্ছে স্পট কমন পার্টনার। না না না, এটা না। আপনি নিজে অ্যাপ্লিক্যান্ট। আপনি আপনি আপনার কোনো অ্যাপ্লিক্যান্টের স্পাউস না বা চাইল্ডও না। আর এটা যদি থাকে তো খুবই ভালো, এটা স্কলারশিপের ব্যাপারে বলা হয়েছে বা বার্সারি। এটা থাকলে অবশ্যই আপনি দিবেন। আমি এটা ওই যে আবারও কমন কেসের জন্য আমি দেখানোর চেষ্টা করছি, তাই এটাও আমি নো দিয়ে দিলাম। এখানে আপনাদের সবার অবশ্যই এরকম হবে না। আমি এখানে জাস্ট মোস্ট কমন যেটা, আমি সেটা দেখানোর চেষ্টা করছি। যাক, এরপরে আমি নেক্সট বাটনে ক্লিক করে চলে গেলাম পরের পেজে। আর ইউ accompanying a family member that has status in Canada or has recently been approved to come to Canada? No. ম্যাক্সিমামে আবারও বলছি, এটা যদি আপনার থাকে তাহলে আপনি দিবেন। আপনার যদি কোনো ফ্যামিলি মেম্বার থাকে যার কানাডায় কোনো রকমের স্ট্যাটাস আছে। হ্যাভ ইউ এভার কমিটেড, বিন অ্যারেস্টেড ফর, বিন চার্জ? নো। আপনার কোনো ক্রিমিনাল অফেন্স হোপফুলি নেই, আপনি এটা না দিবেন। যদি থাকে আপনি এখানে অবশ্যই এটা ইয়েস দিবেন, এবং সেটা আপনাকে এক্সপ্লেইন করতে হবে এখানে। হ্যাভ ইউ হ্যাড এ মেডিকেল এক্সাম পারফর্মড বাই অ্যান আইআরসিসি অথরাইজড প্যানেল ফিজিশিয়ান ডক্টর উইদিন দ্য লাস্ট 12 মান্থস? আপনার গত এক বছরের মধ্যে আপনি কোনো মেডিকেল টেস্ট করিয়েছেন নাকি ওদের অথরাইজেশন ফিজিশিয়ান দ্বারা? নো। আপনি যদি করেন তাহলে এখানে ইয়েস দিবেন। তারপর হচ্ছে হ্যাভ ইউ ভিজিটেড অর লিভড ইন এনি অফ দ্য ডেজিগনেটেড কান্ট্রিজ ফর 6 consecutive months in the last year? নো, এটাও নো। ডু ইউ ওয়ান্ট টু সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন ফর এ ফ্যামিলি মেম্বার? নো। আপনি নিজে অ্যাপ্লাই করছেন, এটা আপনার কোনো ফ্যামিলি মেম্বারের জন্য না, তাই এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে নো। তারপরে হচ্ছে আমি নেক্সট বাটনে হিট করি। আর ইউ গিভিং সামওয়ান অ্যাক্সেস টু ইউর অ্যাপ্লিকেশন? আপনি কি কাউকে আপনার এই অ্যাপ্লিকেশনের অ্যাক্সেস দিচ্ছেন নাকি? না, আমি নিজে অ্যাপ্লাই করছি। যদি কোনো এজেন্ট দ্বারা করেন তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনাকে অন্য অপশন চুজ করতে হবে, বাট এখানে আমি নিজে অ্যাপ্লাই করছি। ইন দ্য পাস্ট 10 years হ্যাভ ইউ গিভেন ইউর ফিঙ্গারপ্রিন্টস অ্যান্ড ফটো ফর অ্যান অ্যাপ্লিকেশন টু কাম টু কানাডা? আপনি কি গত 10 বছরের মধ্যে কানাডায় যাওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট ও ফটো দিয়েছেন নাকি? না। There are fees associated with this application. Will you be paying your fees for, or are you free exempt? আপনি কি ফি পে করবেন নাকি? Yes. Are you able to make a digital copy of the documents with a scanner or a camera? Yes, obviously. Will you be paying your application fees online to pay online? Yes. ক্রেডিট কার্ড দ্বারা আপনি এখানে অনলাইনে পে করবেন নাকি সেটা জানতে চেয়েছে এটা। Yes. এখানে হচ্ছে আমরা এতক্ষণ যে প্রশ্নগুলোর অ্যান্সার করলাম সেগুলোর হচ্ছে একটা সামারি দেখানো হচ্ছে। আপনি চাইলে এখানে ডান পাশে প্রত্যেকটা কোশ্চেনের পাশে দেখবেন একটা বাটন আছে, সেখানে আপনি আপনার প্রশ্নগুলোর অ্যান্সার চেঞ্জ করতে পারেন। এই যে আমি দেখাচ্ছি। যদি আপনি মনে করে থাকেন যে না আপনার কোনো কোশ্চেন ভুল হয়েছে, বাট এখানে আমাদের কোনো কিছু ভুল হয়নি, তাই আমি কন্টিনিউতে হিট করে পরের পেজে চলে গেলাম। সাবমিটিং ইউর অ্যাপ্লিকেশন স্টেপগুলো বলা হচ্ছে এখানে। এগুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড, এগুলো নিজেরা পড়ে নিলেই আপনারা বুঝে যাবেন। আমি এরপরে কন্টিনিউতে আবার হিট করছি।
এখানে হচ্ছে আপনার ডকুমেন্টসের চেকলিস্ট। আপনার কি ডকুমেন্টস দিবেন এখানে সবকিছু আপনাকে বলা আছে। এই জিনিসগুলো খুবই স্ট্রেইট ফরওয়ার্ড। আপনাকে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন আপনার লেটার অফ অ্যাকসেপ্টেন্স, পাসপোর্ট, আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো এখানে যাবে। আর সবার শেষে হচ্ছে আপনাকে এখানে ফি পে করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন স্টাডি পারমিটের জন্য 150 এবং হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্টের মানে বায়োমেট্রিকের জন্য 85। টোটাল হচ্ছে আপনাকে $235 ক্রেডিট কার্ডে পে করতে হবে, যেটা আপনি একটু আগে অ্যান্সার করেছেন যে হ্যাঁ আপনি এটা পে করবেন। তাহলে ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের কানাডায় স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশনের জন্য পুরো প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা হোপফুলি এখন অনলাইনে নিজেরটা নিজেই করতে পারবেন। আর এর পরেও যদি কারো কোনো কনফিউশন বা কোশ্চেন থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এছাড়া আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের সাথে থাকার জন্য। আবারও কথা হবে কোনো একদিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।